আসসালামু আলাইকুম। জিনিয়াস ল স্কুলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব স্যুট অফ সিভিল নেচার নিয়ে বা দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা নিয়ে। প্রথমে আমরা দেখব দেওয়ানি মোকদ্দমাটা কি। কোনো ব্যক্তি বিশেষের আইনগত অধিকারের উপর যখন আঘাত আসে, আইনগত অধিকার যখন লঙ্ঘন হয়, এর ভিত্তিতে তার একটি মামলা করার কারণ সৃষ্টি হয় বা কজ অফ অ্যাকশন ক্রিয়েট হয়, অ্যারাইজ হয়। আর অধিকার প্রতিষ্ঠার জন্য যে মামলাগুলো করা হয় সেটিকে বলা হয় দেওয়ানি মামলা। দেওয়ানি মামলা বা দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা, এই বিষয়টির ব্যাপ্তি সুবিশাল। তো আমরা যদি বিষয়টিকে সংক্ষেপে জানতে চাই, স্যুট অফ সিভিল নেচার বলতে আসলে এই সংক্ষেপে কি মিন করে, আমাদের দেখতে হবে 1908 সালের দেওয়ানি কার্যবিধির ধারা 9 এর এক্সপ্লেনেশনে। ধারা 9 এর যে ব্যাখ্যা, সেটিতে বলেছে স্যুট অফ সিভিল নেচার এর অর্থ হচ্ছে রাইট টু প্রপার্টি, রাইট টু অফিস সংক্রান্ত যে মোকদ্দমাগুলো রয়েছে সেগুলো হচ্ছে স্যুট অফ সিভিল নেচার। রাইট টু প্রপার্টি জিনিসটা কি? রাইট টু প্রপার্টি হতে পারে স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, যা যা আছে এগুলো হচ্ছে রাইট টু প্রপার্টি। যেমন হতে পারে সম্পত্তি সংক্রান্ত বিরোধ, এই জমি জমা সংক্রান্ত বিরোধ, দখল বেদখল নিয়ে বিরোধ, এই বিষয়গুলো হচ্ছে রাইট টু প্রপার্টি। আর রাইট টু অফিস জিনিসটা কি? রাইট টু অফিস জিনিসটা লিগ্যাল ক্যারেক্টারকে মিন করে। যেমন পদ পদবি যা আছে এগুলো হচ্ছে রাইট টু অফিস, যেগুলো লিগ্যালি, যে পদগুলোর লিগ্যাল ভিত্তি রয়েছে। যেমন অভিভাবকত্ব, এটি একটি লিগ্যাল ক্যারেক্টার। একটা বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান, এটি একটি লিগ্যাল ক্যারেক্টার। দেশের প্রাইম মিনিস্টার, এটি একটি লিগ্যাল ক্যারেক্টার। এরপরে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, এটি একটি লিগ্যাল ক্যারেক্টার। অ্যাডহক কমিটির চেয়ারম্যান, লিগ্যাল ক্যারেক্টার। তাহলে আমরা স্যুট অফ সিভিল নেচার বলতে যে জিনিসটাকে বুঝবো সেটি হচ্ছে রাইট টু প্রপার্টি, রাইট টু অফিস সংক্রান্ত যে মামলাগুলো রয়েছে সেগুলোকে বলা হয় স্যুট অফ সিভিল নেচার। স্যুট অফ সিভিল নেচারকে বিচার করবে বা নিষ্পত্তি করবে দেওয়ানি আদালত। তবে যে মামলাগুলো স্যুট অফ সিভিল নেচার হওয়ার পরেও, যে মামলাগুলো বিচারের ক্ষেত্রে আইনগত প্রতিবন্ধকতা রয়েছে, সেই মামলাগুলোর বিচার দেওয়ানি আদালত করতে পারে না। যেমন অনেক মামলা স্যুট অফ সিভিল নেচার হওয়ার পরেও তামাদিতে পারিত হয়ে যায়। অনেক মামলা স্যুট অফ সিভিল নেচার হওয়ার পরেও রেড জুডিকাটাতে পারিত হয়ে যায়। সুতরাং এই স্যুট অফ সিভিল নেচার হওয়ার পরেও যে মামলাগুলো আইনগতভাবে বারিত হয় সে মামলাগুলোর বিচার আদালত করতে পারে না। আজকে এইটুকুই, পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে। ধন্যবাদ।